যখন মানুষকে দাফন করা হয় সব মানুষ চলে যায়, কবরে নীরবতা নেমে আসে, মাটির সেই ঠান্ডা নীরবতা। আর তখনই সে কবরের ভেতরে দুইজন ফারিস্তা নেমে আসেন, তাদের নাম হলো মুনকার ও নাকির। তাদের চেহারা মানুষের মতো নয়, কঠোর মুখমণ্ডল, চোখগুলি বিজলির মতো চমকাতে থাকে এবং গলার আওয়াজ যেন মেঘের গর্জন। তারা কবরের সেই অন্ধকারে এসে তোমাকে জাগিয়ে বসান। তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে, হাত কাঁপতে থাকে এবং তারা প্রথম প্রশ্ন করেন, তোমার রবকে? যদি তুমি মুমিন হও, সত্যিকারের ইমানদার হও, তবে তুমি উত্তর দেবে, আমার রব আল্লাহ। এরপর তারা জিজ্ঞেস করেন, তোমার দিন কি ছিল, তোমার জীবনের পথ কি ছিল? তুমি বলবে, আমার দিন ইসলাম। এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, আর ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তুমি বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূল। ফারিস্তারা বলবেন, তুমি সত্য বলেছো। এরপর তারা কবরকে হুকুম দিবেন, এর কবরকে প্রশস্ত করে দাও। কবর বিস্তৃত হবে, অন্ধকার কমে যাবে এবং জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। কবর তখন জান্নাতের একটি বাগানে পরিণত হয় এবং আত্মা শান্তি পায়। কিন্তু যদি কোনো মানুষ আল্লাহকে ভুলে জীবন কাটিয়ে থাকে, যার কোনো ঈমান ছিল না অথবা ঈমান ছিল শুধু